আমাদের কথাও স্পষ্ট, ইসলামকে যারা উৎখাত করে দিতে চাইবে তারাই বাংলার জমিন থেকে উৎখাত হয়ে যাবে। ইসলাম ছিল, আছে, থাকবে। এই সমস্ত ইসলাম নিয়ে ষড়যন্ত্রকারীরা এরা পূর্বেও ছিল না, এখন থাকলেও ভবিষ্যতে এদের কোনো অস্তিত্ব থাকবে না। এই দেশ ইসলামের দেশ, এই দেশ হুজুরদের দেশ, এই দেশ মৌলবাদীদের দেশ। এই দেশে শুধুমাত্র মৌলবাদীরাই থাকবে, এই দেশে শুধুমাত্র মুসলমানরাই থাকবে। যাদের এই দেশ ভালো লাগে না তারা এই দেশ থেকে বের হয়ে যাও। আমরা তোমাদেরকে এই দেশে থাকার জন্য জোরাজুরি করব না। যার ভালো লাগে সে থাকো, যার ভালো লাগে না সে এই দেশ ছেড়ে চলে যাও। যেখানে তোমার ভালো লাগে তুমি সেখানে চলে যাও। এই দেশে ইসলাম থাকবে, এই দেশে কোরআন থাকবে, এই দেশে হাদিস থাকবে, এই দেশে দাড়ি টুপি থাকবে, এই দেশে পাঞ্জাবি পায়জামা থাকবে, এই দেশে ইসলাম এবং মুসলমান থাকবে। এগুলো সব কিছুই থাকবে। যারা এই দেশে ইসলাম এবং দাড়ি টুপি পাঞ্জাবি কোরআন হাদিস এগুলো যারা থাকতে দিতে চায় না তারাই এই দেশ থেকে একদিন নাই হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই দেশ আমাদের, এই দেশ স্বাধীন হয়েছে 1946 সালে ইসলাম এবং মুসলমানের ভিত্তিতে। এই দেশে থাকতে হলে 1947 সালকে স্বীকার করেই থাকতে হবে। এই দেশে থাকতে হলে 1971 সালকে স্বীকার করেই থাকতে হবে। এই দেশে থাকতে হলে 2024-এর গণ অভ্যুত্থানকে স্বীকার করেই থাকতে হবে। ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আমরা সবসময় দেশের পক্ষে কথা বলি, আমরা সবসময় ইসলামের পক্ষে কথা বলি, আমরা সবসময় মানবতার কথা বলি, আমরা সবসময় ন্যায় সঙ্গত কথা বলি, আমরা সবসময় আল্লাহ এবং তার রাসূলের কথা বলি, আমরা সবসময় হকের কথা বলি, আমরা সবসময় সত্য কথা বলি। আমরা মিথ্যার কোনো আশ্রয়ে যাই না, আমরা মিথ্যা কথা বলি না, আমরা চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিদের পক্ষে কথা বলি না, আমরা ডাকাত ছিনতাইকারী চাঁদাবাজদের পক্ষে কথা বলি না। আমাদের কাজ হবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে, আমাদের কাজ হবে ইসলাম এবং মুসলমানদের কাজ হবে সত্য এবং ন্যায়ের পক্ষে। এর বিপক্ষে আমরা কখনোই কাজ করিও না, করবও না, কাউকে করতে দিবও না। এটাই হলো আমাদের কাজ। হাদিসে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যখনই তোমার সামনে কোনো অন্যায় সংগঠিত হয় আর সেই অন্যায় তুমি যদি পারো হাত দ্বারা তা বন্ধ করো, যদি তুমি না পারো তাহলে মুখের দ্বারা তুমি বন্ধ করো, যদি তুমি মুখের দ্বারাও বন্ধ করতে না পারো অন্তর দ্বারা পরিকল্পনা করো কিভাবে এই অন্যায়কে এখান থেকে রুখে দেওয়া যায়, কিভাবে এই অন্যায়কে এখান থেকে এরকমভাবে উৎখাত করে দেওয়া যায়। সেই জন্য তুমি পরিকল্পনা করো অন্তরে অন্তরে। যদি তুমি এটিও করতে না পারো, ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই তোমার ঈমানের সর্বনিম্ন স্তর। এরপরে আর কোনো ঈমান তোমার থাকবে না। বেঈমান হয়ে দুনিয়াতে থাকতে চাই না। যতদিন থাকবো ঈমান ও ইসলাম এর পক্ষেই থাকবো। ঈমান এবং ইসলামের বাইরে এক মুহূর্ত যাররা পরিমাণ সময় আমরা থাকতে পারবো না। তো বলেন ঠিক কিনা? আমরা ইসলামের পক্ষে থাকবো, ঈমানের পক্ষে থাকবো, ঈমানের দাবির পক্ষে থাকবো। কোনো বাতিল বুত্তাল কাফের কুফফার কোনো সম্পদশালী শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তির চোখ রাঙানিতে আমরা আমাদের ঈমান এবং ইসলাম থেকে যাররা পরিমাণ পিছপা হব না। কি বলেন? যদি আপনি পিছপা হন তাহলে আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। মনে রাখবেন, এই সম্পদশালী যে ব্যক্তি আছে, এই শক্তিধর ক্ষমতাধর যে ব্যক্তি আছে, আল্লাহর শক্তি এবং সমর্থ এর চাইতেও হাজার লক্ষ কোটি গুণ বেশি।
সুতরাং আপনি আল্লাহকে ভয় না পেয়ে আপনি যদি এই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিকে ভয় পান, তাহলে অবশ্যই আপনার জিন্দেগি পরকালে আল্লাহ তাআলা তছনছ করে দিবেন। দুনিয়াতে তুমি আমার পক্ষে কথা বলবে, আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে তুমি আমার পক্ষে কাজ করবে, দুনিয়াতে তুমি ন্যায়ের পক্ষে কথা বলবে, এটাই ছিল তোমার নিয়ম। কিন্তু তুমি তা না বলে মানুষকে সন্তুষ্ট করার জন্য, ক্ষমতাধর ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য, টাকা পয়সা সম্পদওয়ালা ব্যক্তির মনোরঞ্জনের জন্য তুমি হকের কথা ছেড়ে দিয়ে তাদের কাছে যেই কথা ভালো লাগতো সেই কথা তুমি বলেছ। যাও, তুমি এখন ওদের কাছ থেকেই তোমার কথার বিনিময়গুলো চাইয়া লও। তখন আপনি কি করবেন? তখন কিচ্ছু করার থাকবে না, তখন কিছুই করার থাকবে না। এজন্য দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তির কারণে, দুনিয়ার কোনো সম্পদশালী ব্যক্তির কারণে হকের কথা থেকে, হকের পথ থেকে যার্রা পরিমাণ বিচ্যুত হওয়া যাবে না। মৃত্যু পর্যন্ত হকের উপরে থাকতে হবে, মৃত্যু পর্যন্ত হকের কথা বলতে হবে। এতে করে আপনার সন্তান যদি নাই হয়ে যায়, নাই হয়ে যাবে, আপনার জায়গা সম্পত্তি যদি নাই হয়ে যায়, নাই হয়ে যাবে। এতে যদি আপনার শহীদ হতে হয়, হতে হবে। এতে যদি আপনার জেল খাটতে হয়, খাটতে হবে। যা যা করার সব করতে হবে, কিন্তু কখনো কোনোদিন হকের কথা থেকে, হকের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। হযরত ইমাম ইবনে আহমদ হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বহুত বছর যাবৎ তিনি কারাবাস ভোগ করেছেন। জেলখানায় তার এরকম নির্যাতন করতে করতে তার এক পর্যায়ে মৃত্যু ঘটেছে। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জেলের ভিতরে তার মৃত্যু হয়েছে। অনেক ইমামরা ছিলেন যারা এই পৃথিবীতে হকের কথা বলার কারণে বছরকে বছর তারা জেলের মধ্যে জীবন কাটিয়েছেন, নির্যাতন তারা সহ্য করেছেন, তবুও তারা একটি মাসআলা পর্যন্ত হকের বিপক্ষে বলেন নাই। তারা চাইলেই কম্প্রোমাইজ করে চলতে পারতেন, তারা চাইলেই ওই সমস্ত বাদশাদের সাথে তারা লিয়াজু করে চলতে পারতেন, কিন্তু তারা চলেন নাই। তারা ছিলেন হকের উপরে, তারা ছিলেন সত্য এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে তারা তাদের জিন্দেগি পরিচালনা করেছেন বলেই আজও আমি আপনাদের সামনে তাদের নাম উচ্চারণ করতে পেরেছি। তাদের সময়ে যারা বাদশা ছিল, তাদের সময়ে যারা রাজা বাদশা ছিল, তাদের কথা কেউ উচ্চারণ করে না, তাদের কথা কেউ বলে না, তাদের নাম নিশানা পৃথিবীতে নাই, ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু যারা হকের পথ থেকে যার্রা পরিমাণ বিচ্যুত হয় নাই, জেল জুলুম সব কিছু সহ্য করেছে, পৃথিবীর মাটিতে ১৫০০ বছর পরেও আজও নাম, তাদের নাম পৃথিবীতে রয়ে গেছে। এই জন্য আপনি যত বেশি পরিমাণে হকের উপরে থাকবেন এবং হকের উপরে থাকতে যে যত বেশি পরিমাণে আপনাকে জুলুম এবং নির্যাতন করা হবে, মনে রাখবেন এই পৃথিবীতে পরবর্তী প্রজন্ম আপনার থেকে শিক্ষা নিয়ে আপনার নাম নিশানা এই পৃথিবী থেকে যাবে এবং তারা আপনার জন্য দোয়া করবে। এজন্য হকের কথা থেকে পিছপা হওয়া যাবে না, হকের কথা বলতে হবে। যেই ব্যক্তি ক্ষমতায় আসুক না কেন, যেই ব্যক্তি যত ধরনের ক্ষমতাওয়ালা হোক না কেন, সকলের সামনে হকের কথা জুড়ে সুরে বলতে হবে। এটাই ঈমান এবং ইসলামের দাবি, এইটাই মুসলমানদের কাজ। ভিন্ন কোনো কাজের কথা চিন্তা করলে কোনো লাভ নাই। অনেক সময় দেখা যায়, আমরা অনেক সময় মনে করি আচ্ছা এই জায়গায় যদি একটু চাইপা যাইতেন, এই জায়গায় যদি এই কথাটা না বলতেন, তাহলে তো আর এই বিপদে পড়তে হইতো না। হকের কথা বলার পরে যদি বিপদ নেমে আসে কোনো সমস্যা নাই, হকের কথা বলার পরে যদি জুলুম নির্যাতন নেমে আসে কোনো সমস্যা নাই। কারণ হাদিসে আসছে, শহীদের শরীরের রক্ত, আল্লাহ রাস্তায় যে ব্যক্তি জিহাদ করতেছে ওই ব্যক্তির শরীরের রক্ত জাহান্নামের আগুন নিভে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং নির্যাতন যদি কেউ করে, শরীর থেকে যদি রক্ত বের হয়, সমস্যা কি? জাহান্নামের আগুন নিভে যাওয়ার ব্যবস্থা হয়েছে। আপনি মনে করেন না আপনি আমল করে করে জান্নাতে চলে যাবেন, আপনি আমল করে করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবেন। উসিলা লাগবে, এই উসিলা আল্লাহ তাআলার রাস্তায় আপনি চলেছেন এবং হকের কথা বলতে যে আপনার শরীর থেকে রক্ত বের হয়েছে, ওই রক্ত জাহান্নামের আগুন নিভায়া আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। এজন্য ভাবার সময় এখন এসেছে। যতই দিন গণায় আসতেছে,
যতই রাত দিন পার হচ্ছে ততই বাংলাদেশের আবারও আকাশে কালো মেঘের ছায়া পড়েছে। যেই কালো মেঘ 2024-এ বাংলাদেশের মানুষ যেই কালো মেঘকে সাদা করেছিল, কালো মেঘকে বিতাড়িত করেছে, আবার সেই কালো মেঘ বাংলাদেশের আকাশে জমা হচ্ছে। এই কালো মেঘ তাড়ানোর জন্য, এই কালো মেঘকে উৎখাত করার জন্য আমাদের সবাইকে সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকতে হবে। এখনই সময় ইসলাম এবং মুসলমানকে ক্ষমতায় নেওয়ার, এখনই সময় এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার, ইসলামী শাসন কায়েম করার এখনই সময়। আর কখনোই এই সুযোগ পাওয়া যাবে না। বাংলার মানুষ যদি এখন ঐক্যবদ্ধ না হয়, বাংলার মানুষ যদি এখন ভাবে, নিজেকে নিজে না ভাবে, দেশকে নিয়ে না ভাবে এবং ঐক্যমত্যের ভিত্তিতে যদি এই দেশ এখন ইসলাম এবং ইসলামী শাসন কায়েম করতে না পারে, ইসলাম এবং মুসলমানের ভিত্তিতে এই দেশ এখন শাসন না হয়, তাহলে বাংলার মানুষের পরবর্তী আবারও ভোগান্তি শুরু হবে। সেই ভোগান্তির কোনো শেষ নাই। কবে শেষ হবে সেই ভোগান্তি? এক ভোগান্তিতে একসাথে 16 বছর পার হয়েছে, আরেক ভোগান্তি যদি আবার চলে আসে না জানি কত শত বছর পার হয়ে যায়। এজন্য এখনো সময় আছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। মুসলমান হয়ে শুধুমাত্র শুক্রবার দিন 2 ঠুকর মারার নাম মুসলমান না। মুসলমান তাকেই বলে যে ঘরের ভিতরেও ইসলাম মানে, মসজিদেও ইসলাম মানে, রাস্তাঘাটেও ইসলাম মানে, সংসদে সব জায়গায়, রাস্তাঘাটে, বাজার ঘাটে, ক্ষেত খামারে সব জায়গায় ইসলাম মানে, তার নাম মুসলমান। তার নাম কি? মুসলমান। শুধুমাত্র শুক্রবার দিন নামাজ পড়ার নাম কোনো মুসলমানিত্ব না। মুসলমানদের কাজ সব জায়গায় করতে হবে। ইসলাম এবং মুসলমান তাদের খুবই সজাগ দৃষ্টি এখন রাখতে হবে। সজাগ দৃষ্টি দেওয়ার সময় এখন এসেছে। এই অবস্থায় যদি আপনি সজাগ না হন, এই অবস্থায় যদি আপনি সুন্দরভাবে নিজের দেশ এবং নিজের সমাজ গঠন করতে না পারেন, ভবিষ্যৎ আপনার জন্য খুবই অন্ধকার নেমে আসতে পারে। এই অন্ধকার নেমে আসার আগেই আপনাকে আলোর ব্যবস্থা করতে হবে। আলো কি? আলো হলো ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বাংলাদেশের ভাগ্য আকাশে কোনোদিন আলোর মুখ কেউ দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না। বারবার বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। আফগানিস্তান খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ মাত্র 4 বছর পূর্তি হয়ে 5 বছরে তারা পদার্পণ করেছে। এই 4 বছরে তারা খেলাফত ব্যবস্থার এমন সুন্দর কি সফলতা তারা দেখালো, যেই সফলতার মাধ্যমে তারা এমন এক রাষ্ট্র কাঠামো গঠন করে ফেলেছে। পত্রিকায় এসেছে এখন বিশ্বের কোনো রাষ্ট্র আফগানিস্তানের কাছে কোনো ধরনের ঋণ পায় না। কোনো ধরনের কি পায় না? ঋণ পায় না। ঋণ মুক্ত এক দেশ গড়ে তুলে ফেলেছে তারা। ঋণ মুক্ত এক দেশ তারা গড়ে ফেলেছে এবং তারা নিজেরা এতটাই স্বয়ংসম্পূর্ণ হয়েছে। নিজেরা তারা এরকমভাবে বিভিন্ন জিনিস তারা নিজেরাই উৎপাদন করছে আর বিভিন্নভাবে তারা রপ্তানি করছে, বৈদেশিক মুদ্রা তারা অর্জন করছে। শুধু এটাই না, পত্রিকায় আসে এখন তরতর করে আফগানের মুদ্রার দাম বৃদ্ধি পেয়েছে। সুতরাং এখনও যারা চোখের সামনে জ্বলন্ত প্রমাণ, আফগানিস্তান চোখের সামনে থাকা সত্ত্বেও যাদের ইসলামী শাসন ভালো লাগে না, অবশ্যই ওরা কোনো না কোনো লাইনে নাস্তিক এবং মুরতাদদের দোসর। সহজ কথা, কেন আপনার ইসলাম এবং মুসলমানের শাসন কেন ভালো লাগবে না? কারণ কি? আপনি না নামাজ পড়েন, আপনি না মসজিদে এসে সিজদা করেন, আপনি না দিনের কথা বলতে শুনতে পছন্দ করেন, আপনি না মুসলমান নাম রাখছেন, নামের শুরুতে মুহাম্মদ শব্দ লাগায় রাখছেন, অথচ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি ছিলেন, বিচারপতি ছিলেন, সেই রাষ্ট্র, আপনি যে রাষ্ট্রে থাকেন সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, তারা ইসলাম এবং মুসলমানের ভিত্তিতে সেই রাষ্ট্র চালাক, সেটা আপনি চান না। আপনি কেমন মুসলমান? আপনি কোন ধরনের মুসলমান? বুঝে আসে না। আমি বলছি না, বহুত উলামা একরাম এখন বলা বলি করছে
আমরা আরও বহুত আগেই বলে দিয়েছি। এখন অনেক উলামা একরাম বলাবলি করছে, কোনো ব্যক্তি যদি মুসলমান হওয়ার পরেও ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক মনে প্রাণে তা যদি বিশ্বাস না করে, অবশ্যই সে কাফের হয়ে যাবে। অবশ্যই সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অনেক উলামা একরাম এই ফতোয়া দিয়েছেন। এখন অনেক উলামা একরাম, নাম ধরে ধরে বলতে পারবো, বাংলাদেশ সহ সারা বিশ্বের বহুত উলামা একরাম এই ফতোয়া দিয়েছে, যদি কেউ এই মনে প্রাণে এই বিশ্বাস না করে যে এই দেশ ইসলাম এবং মুসলমানের ভিত্তিতে চলবে, ইসলামী শাসন এই দেশে কায়েম হোক, এটা মনে প্রাণে চায় না, অবশ্যই ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। সে নামকে অস্তে মুসলমান থাকতে পারে, কিন্তু আসলে সে মুসলমান থাকবে না। কি আমার কথা না, বাংলাদেশের টপ লিডার যারা উলামা একরাম তাদের ফতোয়া। সুতরাং হিসাব নিকাশ করে এই ফতোয়া এখন দিচ্ছে এরকম না, এই ফতোয়া ওই রাসূলের যুগ থেকেই চলে এসেছে। খেলাফত ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম। আমি ওয়াদা করছি, আল্লাহ তাআলা বলেন আমি অঙ্গীকার করছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তোমরা ঈমান আনো এবং ওয়া আমিলুস সালিহ এবং নেক আমল করো, অবশ্যই আমি তোমাদেরকে খেলাফত ব্যবস্থার জন্য খলিফা প্রতিনিধি বানিয়ে দিব, আল্লাহ তাআলা বলছেন। সুতরাং আপনাকে আমাকে ইসলামী শাসনের দিকে যে আমরা যাব, এই যাওয়ার জন্যও নিজেদের ঈমান এবং আমলকে মজবুত করতে হবে। এইটাও জরুরি। আমার ঈমানের খবর নাই, আমার আমলের খবর নাই, শুধুমাত্র শাসন খেলাফত প্রতিষ্ঠা করব, শুধু এটাই বলবো, এইটাও হবে না, সবগুলোই করতে হবে। এর নাম ইসলাম। গাড়ি আপনি চালান, গাড়ির ভিতরে যতগুলো মালামাল এই গাড়ি চালানোর জন্য প্রয়োজন সবগুলোই লাগাতে হবে। আপনি একটা সাইকেল চালান, শুধুমাত্র একটা ফুটা হয়ে গেছে টিউবের ভিতরে, বালটিপটা নষ্ট হয়ে গেছে, আপনি ওই গাড়ি চালাতে পারবেন না। সব ঠিক আছে, শুধুমাত্র একটা ফুটা হয়ে গেছে, আপনি ওই গাড়ি চালাতে পারবেন না। ঠিক তদ্রূপ ইসলাম এবং মুসলমানের ভিত্তিতে যে এই রাষ্ট্র আপনি চালাতে চান, আমরা সকলেই চালাতে চাই, আমাদের সব লাইনে নিজেদেরকে পারদর্শী করতে হবে। ঈমানের মধ্যেও যেভাবে আমাদের মজবুতি আনতে হবে, আমলের মধ্যেও সেভাবে মজবুতি আনতে হবে, এবং ঈমান আমলের মধ্যে মজবুতি এনে আমাদেরকে খেলাফত ব্যবস্থার দিকে যেতে হবে। খেলাফত ব্যবস্থা ছাড়া কখনোই এই দেশের মানুষের মুক্তি কোনো দিন আসে না, এই 55 বছরে আর কোনো দিন আসবে না। দেখা শেষ, সমস্ত দলকে পরীক্ষা করা শেষ। আরেকটা পরীক্ষার জন্য আমাদের প্রস্তুত নিতে হবে, সেটি হলো ইসলামী দলকে ক্ষমতায় নিয়ে এবার আমাদের পরীক্ষা করতে হবে, দেখি এরা কি করে, কতটুকু করতে পারে। যদি এরা ফেল করে আর আনবো না এদের কাউকে, যদি এরা ফেল করে। এজন্য আমাদের ভাবার সময় এসেছে। শুধুমাত্র নিজের স্বার্থের কারণে, শুধুমাত্র নিজে আপনি 20 টাকা 50 টাকা 2 লাখ টাকার মালিক হবেন কারণে আপনার ন্যায় নীতির কথা যেন উল্টে না যায়, এটি খুবই গুরুত্বপূর্ণ। বনী ইসরায়েলের ওই সমস্ত আলেমদের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। ওই সমস্ত বনী ইসরায়েলদের আলেমদের জন্য ধ্বংস অনিবার্য, যারা তাদের ন্যায় নীতির কথাগুলো গোপন রাখতো, মানুষের কাছে বলতো না, ন্যায় নীতির কথাগুলো তারা গোপন রাখতো। মানুষ তাদের কাছে আসতো, জিজ্ঞাসা করতো, তারা ইনসাফের কথা বলতো না, ন্যায় নীতির কথা বলতো না। কেন? সে জানে এই ন্যায় নীতির কথা বললে আমার চাকরি ছুটে যাবে, এই ন্যায় নীতির কথা বললে আমি যে হাদিয়া তুহফা পাই সেটা বন্ধ হয়ে যাবে, এই ন্যায় নীতির কথা বললে এক সময় ওরা আমাকেও ধরে ফেলতে পারে, এই জন্য বলতো না। আল্লাহ তাআলা ওদেরকে বলছেন ধ্বংস ওরা। সুতরাং পরের আয়াতের পরের পার্টি আল্লাহ তাআলা বলছেন, ওই অবস্থা এই উম্মতের যারা ধারক বাহক ন্যায় নীতির কথা গোপন করে যাও তাদেরও হবে। 2 লাখ টাকা আপনি পাবেন, টেন্ডার আপনি একটা পেয়েছেন, আপনি অমুক নেতা আপনাকে 10 লক্ষ টাকা দিবে, এই জন্য যেন আপনার ন্যায় নীতির কথা উল্টে পাল্টে না যায়, এগুলো খেয়াল করতে হবে। আমাদের যে টাকার তলে সব কিছু পড়ে যায়, ইসলামও টাকার তলে পড়ে যায়, ন্যায় নীতিও টাকার তলে পড়ে যায়। এক সময় মানুষের মধ্যে এমন ছিল, আমি এই কথাগুলো বারবার বলি, মানুষের মধ্যে এমন ছিল দুনিয়া উল্টে যেতে পারে, যেই জবান আমি তাকে দিয়েছি ওই জবান কোনোদিন আমি ফেলতে পারবো না।
কি ছিল না এক সময় মানুষের মধ্যে এরকম? এটা ছিল মানুষের মধ্যে। আর এখন সবচাইতে পৃথিবীর সস্তা কাজ হয়েছে মুখের কথা উল্টানো। অর্থাৎ এখন এক কথা বলেছে, 2 মিনিট পরে আরেক কথা বলে ফেলে। কথা ঠিক থাকে না, নড়চড় হয়ে যায়। কথা ঠিক থাকে না, নড়চড় হয়ে যায়। 2 মিনিট পার হয় না, সবচেয়ে সস্তা জিনিস রূপান্তরিত হয়েছে মুখের জবান। অথচ আমরা যে লেখালেখি করি, জমির দলিল করি, এই জমির দলিলের লেখালেখির চাইতেও শরীয়তের কাছে জবানের দাম বেশি। এই জন্য কেউ যদি কাউকে মৌখিকভাবে কোনো জায়গা জমি অথবা কোনো জিনিস দেওয়া যায়, ওইটা হেবা হয়ে যায়। ওটা কি হয়ে যায়? লিখে না দিলেও মৌখিকভাবে যদি দিয়ে ফেলে, ওইটা শরীয়ত কর্তৃক গ্রহণযোগ্য হয়ে যায়, ওটা হেবা হয়ে যায়, ওটা দান হয়ে যায়। তাহলে শরীয়তের কাছে কলমের চাইতে আপনার জবানের দাম বেশি। যেই আল্লাহ তাআলা কলমের চাইতে আপনার জবানের দাম বেশি করে দিলেন, অথচ আপনি সেই জবানের মর্যাদা ঠিক রাখতে পারলেন না, কথা আপনি উল্টায় ফেলেন। ময় মুরব্বীদের মধ্যে এরকম ছিল যারা জবান উল্টাতো না কোনো দিন। বলতো তারা যে জবান আমি তোমাকে দিয়েছি, জীবন দিয়ে হলেও সে জবান আমি রক্ষা করে ছাড়ব। এই সমস্ত মানুষরাই জান্নাতে যাবে। এই সমস্ত পূর্বেকার যুগের মুরব্বীরা যারা আপনাদের পূর্বে চলে গেছে, তারাই জবান ঠিক রাখার কারণে তারা জান্নাতে চলে যাবে। কারণ হাদিসে আসছে 2 জিনিসের হেফাজত কোনো ব্যক্তি যদি করতে পারে, একটা হলো জবানের হেফাজত, জবানের ইজ্জত, জবানের রক্ষা, জবানের আমানত। আরেকটা হলো 2 উরুর অর্থাৎ লজ্জাস্থানের আমানত। কেউ যদি রক্ষা করতে পারে, রাসূল বলেন জান্নাতে যাওয়া ওই ব্যক্তিকে কেউ ঠেকাতে পারবে না।